গাইজ ওয়েলকাম ব্যাক টু বং রিয়াক্ট। সকলে কেমন আছো? আই হোপ সকলে ভালোই আছো, আর আশা করছি 2025 সাল সকলের দারুণ কাটুক। তো আজকে কিন্তু এই চ্যানেলে 2025-এর এটা সেকেন্ড ভিডিও হতে চলেছে। আর আজকে যে টপিকের উপর রিয়াকশন হতে চলেছে সেটা কিন্তু একটা রোস্টিং, ঠিক আছে? বিটিক বাজের চ্যানেল থেকে এসেছে, যেটা হচ্ছে হকার সাংবাদিক রোস্টিং। তো আই গেস ভিডিওটা ফানি হতে চলেছে, কারণ বিটিক বাজে এরকমই একটা ভিডিও কিন্তু অনেকদিন আগেই দেখেছিলাম, ভারতের গুজব দালাল মিডিয়া। তো ওই ভিডিওটা কিন্তু আমার সেরা লেগেছিল, আর খুব ফ্যাক্টস কিন্তু ছিল ওই ভিডিওটাতে। এন্ড আই গেস এই ভিডিওটাও সেরকমই ফ্যাক্টস নিয়ে হতে চলেছে। হকার সাংবাদিক যারা হচ্ছে মিথ্যা প্রচার করে, ইন্ডিয়াতে বসে বাংলাদেশের নামে খালি ভুলভাল তথ্য ছড়ায়, ঠিক আছে? মানুষকে ম্যানিপুলেট করে যাতে দুই দেশের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। আরেকটা কথা বলে নিতে চাই ভিডিও শুরু করার আগে, যেটা হচ্ছে এই চ্যানেলে শুধুমাত্র যে হিপহপের উপর রিয়াকশন হবে সেটা কিন্তু না, এখানে কিন্তু সমস্ত টপিকের উপরেই রিয়াকশন হবে। লাইক দেখো, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা শুধুমাত্র হিপহপের উপরেই রিয়াকশন ভিডিও দেখতে চাও, আর কিছু জন আছো যারা সমস্ত বিষয়ের উপরেই রিয়াকশন ভিডিও দেখতে চাও। তো দেখো, যারা শুধুমাত্র হিপহপের উপর রিয়াকশন ভিডিও দেখতে চাও তাদের উদ্দেশ্যে আমি বলি, দেখো গাইজ, এটা কিন্তু শুধুমাত্র যে হিপহপের উপর রিয়াকশন চ্যানেল এটা কিন্তু না, এটা একটা রিয়াকশন চ্যানেল। এখানে সমস্ত বিষয়ের উপর রিয়াকশন ভিডিও হয়, লাইক রোস্টিং হোক, কোনো ফানি ভিডিও হোক, কোনো সিরিয়াস ভিডিও হোক, কোনো ট্রেলার হোক, লাইক এখানে কিন্তু সমস্ত বিষয়ের উপরে রিয়াকশন ভিডিও হবে এক্স বার্গারে, ঠিক আছে? তো আজকে দেখতে চলেছি হকার সাংবাদিক রোস্ট। আই গেস এই ভিডিওটা ফানি হতে চলেছে। তো আর বেশি কথা না বাড়ি, অপেক্ষা কিসের, আর না করে দেরি, চলো এবার শুরু করি। চট্টগ্রাম নিয়ে ঠক 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 করে কাঁপছে বাংলাদেশের সেনাকর্তারা। ডরে আমার ঠ্যাং কাঁপতেছে। চট্টগ্রাম চাই, সিলেট চাই, নোয়াখালী চাই, ফেনী চাই, হাই শু স্পিড, বাংলাদেশটাই চাই, চাই চাই চাই। দাদা বলছিলাম যে আপনাদের তো আগে একটু মলম চাওয়া দরকার, মানে পশ্চাৎ দেশে লাগানোর জন্য। ফেনী যদি দখল হয়ে যায় তোমাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। তোমার নাম রিফাত ঈশান, আমার নাম হকার সাংবাদিক। চট্টগ্রাম। করছেন কাম বলছেন ঠিক, নামটাও কিন্তু সেরা দিয়েছে, হ্যাঁ, হকার সাংবাদিক। কারণ আপনি হকার সাংবাদিক। সামনে আছে সার্জেন্ট, নেমে যাব আর্জেন্ট, আর হবে না কথা বলা বলি, যা করবো তাড়াতাড়ি। আজকে দুই বাংলার মানুষ যন্ত্রণা ভোগ করতেছে। রিপাবলিক বাংলা থামবে না। থামিস না ভাই, আগায়া যা, আগাইতে আগাইতে পাগলা গারোতে চইলা যা পাবনার। আমি খুব রেগে আছি আজকে, আমি খুব বিরক্ত। আমরাও খুব বিরক্ত ভাই আপনার উপর। যদি সামনে পাইতাম কোন, তাহলে একদম ভুরিটা টেমা বানায়া দিতাম। আহা টমাটার বড়ি মজেদার। বাই দ্য ওয়ে, এই হকার সাংবাদিকের যন্ত্রণা সহ আপনারা যারা যারা সোশ্যাল মিডিয়াতে আর আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার ওয়ান অফ দ্য গদি মিডিয়া, ঠিক আছে? তো ওকে, মজেদার। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আর মেনে নিছেন, এই বিশ্বে হকারির শীর্ষে আছে একমাত্র একজন সাংবাদিক যার নেই কোনো দিক বিদিক। উনি বাসের মধ্যে হকারি করতে চাইছে, কিন্তু পশ্চিমবঙ্গের এক টিভি মিডিয়া তারে জোর কইরা ধইরা আইনা সাংবাদিক বানায়া দিছে। এগুলো কি আদৌ হবে? হবে, আলবাত হবে। আর আজকে এই মুহূর্তে এই লোকের কিছু প্রশ্নের উত্তর দিব, আর আপনাদেরকে দেখাবো এই বান্দা কত বড় হিপোক্রিট আর মিথ্যুক। ওকে, দম আছে? দম আর হেডম দুইটাই Let's see. আছে। আগে দেখি আপনার মাথা কি ঠিক আছে? তিরিং বিরিং তিরিং বিরিং, চিরবির চিরবির চিরবির, ঠক 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 ঠক, এটা কি করলো? চিরিং বিরিং চিরিং বিরিং। তার মিথ্যুক। দম আছে? দম আর হেডম দুইটাই আছে। আগে দেখি আপনার মাথা কি ঠিক আছে? তিরিং বিরিং তিরিং বিরিং, চিরবির চিরবির চিরবির, ঠক 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 ঠক, মিন 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 মিন। পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, ম্যায় 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 করে, গায় 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 করে। চিরিং বিরিং চিরিং চিরিং, পুরুং পুরুং। এই ভিডিওটা দেখার পর আপনার হাঁটু চিরবির চিরবির করবে, আর আপনার বুক ঠক 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 করবে, আর আপনার Okay. মাথা বন 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 করবে। ময়ূক আপনার শত্রু নয়। আমার ভাই শত্রুর যেন এতটা খারাপ দিন না আসে যেন সে ময়ূক হবে। পার্থক্য Okay. থাকবে। ময়ূক সাহেবের এতদিন ধরে বাংলাদেশে কোনো অস্তিত্বই ছিল না। মানে গোটা বাংলাদেশটা। এই ময়ূক সাহেব এতদিন আফ্রিকার ঘন জঙ্গলের গর্তের ভিতর লুকায়া ছিলেন। যেই না বাংলাদেশে ডক্টর ইউনূস ক্ষমতায় আসলেন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে, সাথে সাথে সে গর্ত থেকে মাথা চারা দিয়ে বের হইছে। মোহাম্মদ ইউনূস, তুমি আজ রাতে আবার ঠক 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 করে কাঁপতে পারো? ভয় আমাদের হাঁটু কাঁপতেছে। এই বুঝি ময়ূক দাদা এলো রিকশায় করে বাংলাদেশ দখল করতে। সাধারণ মানুষজন মূলত নেশা পানি করলে ভুলভাল কথা বলে, কিন্তু এই বান্দা নেশা পানি ছাড়াই একদম আজগুবি টাজগুবি আবুল তাবুল কথা দিনরাত বলতেই থাকে। এ যদি 10টা কথা বলে তার মধ্যে 11টা কথাই গুজব আর মিথ্যা। একজন ময়ূক ওকে, এই মুহূর্তে নাকানি চোবানি খাওয়াচ্ছে। হ্যাঁ, তুমি নাকানি চুবানি খাওয়াচ্ছ তোমার নিজের দেশের লোকদের, কি বারবার লজ্জায় ফালাচ্ছ। মোহাম্মদ ইউনূসের আসল প্ল্যানটা কি? এইটা দিয়া ভাই তোমার কাজ কি? মোহাম্মদ ইউনূস ময়ূকের কথাতেই ঠক 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 করে কাঁপে। ইউনূস সাহেব স্বয়ং নিজেও কি এই বিষয়টা জানে? উনি যে এত ভয় পাচ্ছেন। মোহাম্মদ ইউনূস মানে ভাই এত কনফিডেন্স, মানে মোহাম্মদ ইউনূস নাকি ওনার কথায় কাঁপে? এই বান্দা গত 4 মাসে যতবার ডক্টর ইউনূসের নাম মুখ দিয়ে উচ্চারণ করছে, জন্মের পর থেকে আজ পর্যন্ত উনি ততবার নিজের বাপের নামও মুখ দিয়ে উচ্চারণ করে নাই। এনারা যদি কেউ গালি দেয় তাইলে ভাই স্বয়ং গালিটার পর্যন্ত অপমান হবে। কিন্তু তারপরে আমি এইটুক শিওর দিতে পারি আপনাদেরকে যে ইনার ইনবক্স মানুষজন একদম উড়াইয়া দিতেছে। বহু লোক এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আমাকে মেসেজ করে বলছেন, আবে মাথা মোটা, উজবুক, গর্ধব, গাধা, গবে। তোর মতো হকার
সাংবাদিক হয় কিভাবে? আমি আজ হাসবো না কাঁদবো জানি না। আপনার এই হাসা ভিডিওতে তো তাও একটা ভদ্র ভাষা নিয়ে বললো যে এগুলো মেসেজ করছে। আই থিঙ্ক মেসেজে কিন্তু আরো কাঁচা ভাষায় খিস্তি দিচ্ছে ওকে সবাই। তোমরা কি বলো? হকার সাংবাদিক হয় কিভাবে? আমি আজ হাসবো না কাঁদবো জানি না। আপনার হাসাও লাগবে না, কাদাও লাগবে না, জাস্ট কষ্ট করে একটু আপনার পশ্চাৎ দেশে আঙ্গুল ঢুকায় খিস খায় বসে থাকেন। একটা করে ললিপপ কিনে মুখে দিয়ে বসে থাকবো। আমাদের ময়ূখ রঞ্জন ঘোষ, তার মাথায় ভালো কোনো চিন্তা ভাবনা আসেই না। চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে। এই হকার সাংবাদিক ভাইয়ের বাংলাদেশ নিয়ে সারাদিন যতটা মাথা ব্যথা হয়, উনি যতটা চিন্তা করে, স্বয়ং বাংলাদেশের 18 কোটি জনগণ মিলেও বাংলাদেশ নিয়ে এত মাথা ঘামায় না বা চিন্তা করে না। দেশটা পুরোপুরি মৌলবাদীদের দখলে চলে গেছে। ঠিক যেমন আপনার মাথার ব্রেন পশ্চাৎ দেশে চলে গেছে, সন্ত্রাসবাদীদের দখলে চলে গেছে। সন্ত্রাসীর নাম কি? ময়ূখ রঞ্জন চৌধুরী। আমরা চাই না বাংলাদেশ পাকিস্তান হয়ে যাক। তাহলে দেশটা কি বানাবো স্বয়ং আপনিই নিজে বলে দেন, মহামান্য উপদেষ্টা। বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। তালেবান হওয়ার যোগ্যতা আপনি কেন, আপনার 60 পুরুষেরও নাই। চট্টগ্রাম মাঙ্গে আজাদি। ময়ূখ মাঙ্গে পাবনার পাগলাগারদ। পাবনার পাগলাগারদ মাঙ্গে ময়ূখ। মানে ভাই এই বান্দার জীবনের প্রত্যেকটা কাজে, খাইতে নাইতে বইতে শুইতে উঠতে প্রত্যেকটা কাজে এর শুধু বাংলাদেশ আর বাংলাদেশ আর ডক্টর ইউনুস নিয়ে চিন্তা মাথা ব্যথা। মানে এর জীবনে বাংলাদেশ আর ডক্টর ইউনুস এই দুইটা জিনিস বাদে তৃতীয় আর কোনো কিছুই নাই। একবার লাফাই দিকে, একবার লাফাই কি ওইদিকে, আর বাংলাদেশকে নিয়ে যা তা সে নিউজ করে। এই হকার সাংবাদিককে স্বয়ং তার নিজের দেশের লোকজন মানে ইন্ডিয়ার মানুষজন এর দেখতে পারে না। এর উপর প্রচুর পরিমাণের বিরক্ত, এর আবল তাবল কথাবার্তা আর ননসেন্স মেন্টালিটির জন্য এর নিয়ে মানুষ প্রচুর পরিমাণে ট্রল করতেছে। ডিজিটালি বিভিন্ন রকম ট্রোলের শিকার হতে হচ্ছে। শুধুই ট্রল ভাতিজা, আর কি কিছু না? এবং ছবি পোড়ানো হচ্ছে। কতটা ভয় পেলে মোহাম্মদ ইউনুস এই কাজগুলো করতে তার চেলা চামুন্ডাদের কাজে লাগা। ও আচ্ছা, বাংলাদেশের জনগণ তোমার ওই পোড়াচ্ছে সেটা ইউনুস সরকারের ভয় প্রকাশ করে। তাইলে বান্দা তুমি যে সারাদিন ইউনুস সরকারের নাম মুখে নিতে নিতে জপ্তে জপ্তে মুখ দিয়ে ফেনা বাইর করে ফেলতেছো, এটা কি মোদি সরকারের চিবিলক প্রকাশ করে? একবার বলবো, ঠিক আছে বলেন। দুবার বলবো, ওকে ওকে বলো বলো। 100 বার বলবো। আরে মাথা মোটা উজবুক, বল রে ভাই। মোহাম্মদ ইউনুস একজন কাপুরুষ, একজন মেরুদণ্ডহীন। একটি দেশের সরকার প্রধানকে নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য একদম লাইভ টেলিকাস্ট একটা টিভি মিডিয়ায় প্রচার করাটা কতটা যৌক্তিক এবং এর এই সাহসটা কে দিছে? পরিষ্কার উস্কানি। এর এই ধরনের বিবৃতির পর প্রশাসনের সাথে সাথে গ্রেফতার করা উচিত ছিল কি ছিল না? ইমিডিয়েটলি তাকে গ্রেফতার করে শ্রীঘরে ভরা দরকার ছিল। একটা অপদার্থ মেরুদণ্ডহীন। ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন নোবেলজয়ী মানুষ হচ্ছে মেরুদণ্ডহীন, আর তোমার মতো একজন ধৈঞ্চা যার মাথা ভর্তি বিষটা, সারাদিন মুখ ভর্তি মিথ্যা, সে মেরুদণ্ডওয়ালা। হাসাইলা ভাতিজা। কি করবে চাচা জান? তেমন কিছু না, আপনার মাথায় জাস্ট কিঞ্চিত পরিমাণের ব্রেন বা ঘিলু দিতে চাই। ময়ূককে নিয়ে কথা বলে 2 পয়সা হয়তো কন্টেন্ট ক্রিয়েশনের জন্য পাচ্ছেন। কত বড় একটা সিলমারা হিপোক্রিটের মতো কথা বললো শুনলেন না? মানে এই হিপোক্রিট সারাদিন ডক্টর ইউনুস আর বাংলাদেশের নাম বিক্রি কইরা ভিউজ পাইতেছে, টাকা কামাইতেছে, আর সে বলে কন্টেন্ট ক্রিয়েটরদের কথা। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, বিশাল জনপ্রিয়। আরে ভাই তুমি নিজেই তো ডক্টর ইউনুস আর বাংলাদেশের নাম বেচে 2 পয়সা কামাইতেছো। যদি ডক্টর ইউনুস আর বাংলাদেশের নাম না বেচতে তাহলে তোমার ভিক্ষা করা লাগতো থালা হাতে নিয়ে, আর তুমি বলতেছো কন্টেন্ট ক্রিয়েটর তোমার নিয়ে কথা বলে 2 পয়সা কামাইছে। আরে ভাই তুমি যদি বাংলাদেশের ডক্টর ইউনুস নিয়ে কথা না বলো তাহলে তোমার রাস্তার কুত্তা পর্যন্ত দাম দেবে না। ভাড়াটে সৈন্য হিসেবে মোহাম্মদ ইউনুস ব্যবহার করছে। তাও ভালো, অন্যদেরকে সৈন্য হিসেবে তুমি বুঝতে পারছো, মাথায় এতটুকু সেন্স আসছে, কিন্তু তোমাকে যে ভাড়াটে দালাল হিসেবে ব্যবহার করা হইতেছে সেটাকে বুঝতেছে না মিস্টার ভাড়াটে দালাল। মাথাটাকে খারাপ করবেন না, সহজ হিসেবে। এই মিথ্যাবাদী হিপোক্রিট আরো কি বলে শুনেন। আমি বুঝতে পারছি আপনাদের এই মুহূর্তে গোটা মাছ কেনার সামর্থ্য নেই। হরে ভাই আমাদের গোটা আস্ত একটা মাছ কেনার সামর্থ্য নাই, কারণ আমরা তো একসাথে 5-6টা মাছ কিনি। এটা কোনো গোটা কথা? ফল গোটা সবজি কেনার সামর্থ্য নেই। হ্যাঁ ভাই আমরা গোটা 1 কেজি ফল কিনতে পারি না। মিনহোয়াইল কলকাতা এই সাংবাদিক মানে এত বাতেলা ছাড়ে, মানে কি বলবো, এক্সেবার কারে একটা পর একটা বাতেলা কিন্তু দিতেই থাকে। গোটা ফল গোটা সবজি কেনার সামর্থ্য নেই। হ্যাঁ ভাই আমরা গোটা 1 কেজি ফল কিনতে পারি না। মিনহোয়াইল কলকাতার মানুষ 200 গ্রাম মতো দাও, বেশি না। কি সাবিস করবে এই হিপোক্রিট যে আরো কত বড় হিপোক্রিসি করতে পারে চলেন একটু দেখাই। কুইচুই করে ত্রিপুরা অমুক তমুক সমস্ত কিছু তারা চান না। কি রে আজব ব্যাপার ভাই, চাইলি তো তোরা সিলেট চাই, চট্টগ্রাম চাই, নোয়াখালী চাই, ফেনী চাই, পুরা বাংলাদেশ চায় বসলি, আর এখন দোষ আমাদের। আমরা আবার কবে ত্রিপুরা চাইলাম? বলছেন না আমরা এই কলকাতা দখল করে নেব। ভাতিজা ময়ূখ, আমাদের কাছে কিন্তু প্রমাণ আছে তুমি যে চাইছো বাংলাদেশ। চট্টগ্রামটা স্ট্র্যাটেজিক্যালি ঠিক কতটা ইম্পর্টেন্ট দেখুন। তাই খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ
লোভ লাগতেছে না আবার? ষড়যন্ত্রের ফলে চট্টগ্রাম আমাদের হাতছাড়া হয়। দেখছেন অবস্থা, এই হিপোক্রিট নিজের ভিডিওতে বাংলাদেশ চাই বলে দুই দেশের মধ্যে একটা দাঙ্গা তৈরি করার মতো একটা পরিবেশ সৃষ্টি করতেছে, আবার নিজেই তার ভিডিওতে বলতেছে বাংলাদেশের মানুষজন নাকি মেঘালয় চাচ্ছে, সেভেন সিস্টার্স চাচ্ছে। কত বড় মিথ্যক মানুষ হইতে পারে? ভুল ভাবছেন, আমরা মিনমিনে মিডিয়া নই। হ্যাঁ, তোমরা ভাই মিনমিনে মিডিয়া না, তোমরা হচ্ছে জনমের মিথ্যুক আর চাপাবাজ মিডিয়া। আমরা সার্কাসের অনুভূতি পেতে পারি। আমাদের প্রিয় ইন্ডিয়ার দাদা দিদি যারা আছেন, আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা ভুলেও এই মিথ্যুকের কথা শুনে বিভ্রান্ত হবেন না। এ বাংলাদেশ নিয়ে যত ধরনের যত মতামত ছড়ায়, যত কথা ছড়ায়, সবই প্রোপাগান্ডা, সবই ভুলভাল কথাবার্তা, এর নিজের মন মর্জি মতো কথাবার্তার কোনোটারই ভিত্তি নাই। দুষ্টু কোকিল ডাকে রে কু 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 কু। দুষ্টু কোকিলটাও হয়তো একদিন ভালো হয়ে যাবে, কিন্তু এই হকার সাংবাদিক কোনোদিনও ভালো হবে না, এটুকু শিওর। এর সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি। ওকে, সত্যি গাইজ এই ভিডিওটা কিন্তু সেরা ছিল, ঠিক আছে, খুব ফানি ছিল। লাইক ভারতের গুজব দালাল মিডিয়া যে ভিডিওটা দেখেছিলাম সেরকমই কিন্তু ভিডিওটা ছিল। আর সত্যি এটা ভেবেও মাঝে মাঝে অবাক হই যে এই সাংবাদিক মানে কতটা নিচে নামতে পারে, লাইক কতটা ভুলভাল তথ্য দিয়ে মানুষকে ম্যানিপুলেট করতে পারে। লাইক এর খেয়ে দেয় আর কোনো কাজ নাই, এত বাতেলা ঝাড়ে এক্সে বার্কারে। আর এ কিন্তু আমাদের দেশে ওয়ান অফ দ্য গদি মিডিয়া বলতে পারো। তো যাই হোক, এই ভিডিওতে কিন্তু তাকে খুব ভালোই রোস্ট করা হলো, আমি তো বেশ মজা পেয়েছি। তোমাদের এই ভিডিওটা নিয়ে কার কি মতামত সেটা কিন্তু কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।